ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। এপিসোডগুলো ফলো করছেন তো? কারণ এই বছর 2025-এ অনেক বড় বড় ট্রানজিশন কিন্তু হয়ে গেছে, প্ল্যানেটারি ট্রানজিশন। অর্থাৎ এই যে বিভিন্ন গ্রহের গোচর ফল আমরা প্রত্যেকটা রাশি কীরকমভাবে সেটা উপভোগ করব বা কীরকম তার ফল পাবো সেটা সম্পর্কে কিন্তু অলরেডি আপনাদের জন্য প্রচুর ভিডিওজ আমি বানিয়ে ফেলেছি। অনেকে হয়তো দেখেও ফেলেছেন, আর যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরে অবশ্যই কিন্তু আপনি প্রত্যেক দিন নোটিফিকেশন পাবেন নতুন নতুন ভিডিওজের, এবং প্রতিদিনই কিছু না কিছু ইনফরমেশন এই ভিডিওস থেকে গ্যাদার করতে পারবেন। আচ্ছা, এটার জন্য অবশ্যই দেখুন একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটাকে। আচ্ছা, আমরা যে ট্রানজিশনগুলো নিয়ে আলোচনা করেছি আগে বিভিন্ন ভিডিওজে, সেটা হচ্ছে স্যাটার্নের ট্রানজিশন, রাহু কেতুর ট্রানজিশন এবং তার ইম্প্যাক্ট কীরকম আসছে প্রত্যেকটা জোডিয়াক সাইনের ওপর, এগুলোও বলেছি। আজকে কিন্তু আরেকটা ট্রানজিশন নিয়ে একটু ইলাবোরেটলি আলোচনা করব। একটু সময় করে মাইনিটলি কিন্তু শুনতে হবে এই আলোচনাটা কীরকম। আজকে আলোচনা করব হচ্ছে জুপিটারের ট্রানজিশন, অর্থাৎ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, যিনি বাস্তুতে আমাদের অবস্থান করেন উত্তর পূর্ব কোণায়। সেই বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির স্থান আমাদের হরোস্কোপে পজিটিভ থাকলে পরে আমরা অনেক জীবনে নলেজ গ্যাদার করতে পারি, উইজডম হতে পারে আমাদের জীবনে আসতে পারে, এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু ফিনান্সিয়ালি স্ট্রং থাকতে পারি। জীবনে সাকসেস, প্রসপারিটি, ক্রিয়েটিভিটি, জীবনে আরও অনেক বেশি সাকসেস পাওয়ার জন্য এই জুপিটারকে কিন্তু স্ট্রং থাকার দরকার আপনার হরোস্কোপের মধ্যে। তাহলে আপনার হরোস্কোপে কি আদৌ জুপিটার স্ট্রং আছে, এবং এই জুপিটার স্ট্রং থাকার জন্য কি কি করা উচিত ইত্যাদি নিয়ে আজকে একটু আলোচনা করব। জুপিটারের ট্রানজিশন হয়ে গেছে 14th মে 2025-এর 14th মে জুপিটার ট্রানজিট করে গেছে। খুব মন দিয়ে ফার্স্টে শুনে নিন জুপিটার কোথায় ট্রানজিট করেছে, প্রত্যেকটা রাশির ওপর তার ইম্প্যাক্ট কেমন আসছে। আমি তো আলোচনা করবই একটা ভিডিওতে, না হলে আগামী অন্যান্য ভিডিওগুলোতেও আপনারা পেয়ে যাবেন। যে রাশির ওপর ট্রানজিট করে গেছে সেই রাশির কেমন যাবে সেটা নিয়ে আজকে একটুখানি আলোচনা করি। আপনারা বুঝতেই পাচ্ছেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কেমন যাবে, তাদের সময়টা কেমন যেতে চলেছে সেটা নিয়ে একটু ইলাবোরেটলি আলোচনা করব, একটু ডিটেলসে। তো সেখানে দাঁড়িয়ে বলি, মিথুন রাশির মধ্যে বৃহস্পতির ট্রানজিশন হয়ে গেছে। এই মিথুন রাশিতে কতদিন থাকবে বৃহস্পতি? থাকবে 1 বছর, অর্থাৎ 1 জুন 2026 অবধি। কিন্তু মধ্যিখানে কি আবার সরবে? নিশ্চয়ই সরবে। 18 অক্টোবর, 18ই অক্টোবর এই জুপিটার কিন্তু মিথুন রাশি থেকে চলে যাবে কর্কট রাশির ঘরে। কিন্তু কর্কট রাশি তো জুপিটারের এক্সল্টেড পজিশন, অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি সবসময় উচ্চস্থ অবস্থান করে, উচ্চস্থ ফল দিয়ে থাকে। তাহলে সেই সময় একটা উচ্চস্থ ফল আছে। কিন্তু 11th নভেম্বর অর্থাৎ 11ই নভেম্বর বৃহস্পতি অর্থাৎ এই জুপিটার রেট্রোগেট হতে শুরু করবে, অর্থাৎ বক্রী হতে শুরু করবে, এবং সেই বক্রী হয়ে আলটিমেটলি সে থাকবে বক্রী অবস্থায় 1 মার্চ অবধি। এই 1 মার্চ আস্তে আস্তে জুপিটার আবার প্রবেশ করবে কোথায়? প্রবেশ করে যাবে আমাদের আবার মিথুন রাশির ঘরে। অর্থাৎ এই যে 1 মার্চ অবধি জুপিটার থাকবে, অর্থাৎ না 1 মার্চ না 11th মার্চে গিয়ে জুপিটার মিথুন রাশির ঘরে প্রবেশ করবে আবার পুনরায়, কিন্তু 1 মার্চ অবধি বক্রী অবস্থায় থাকবে। তো এই যে সময়টা থাকবে, এই সময়টাতে বক্রীর অবস্থায় বা ফল কিরকম দেবে, আর মিথুন রাশির জাতক জাতিকার যারা রয়েছেন তাদের এই বছরটা কেমন যাবে একটু ইলাবোরেটলি বলবো। প্রথমেই বলি, যেহেতু মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ অর্থাৎ মার্কিউরি আর জুপিটার দারুণ কম্বিনেশন। একজন ইন্টেলেকচুয়ালিটি দেয় তো আরেকজন উইজডম দেয়, একজন সাংঘাতিকভাবে কমিউনিকেশনকে স্ট্রং করে তো আরেকজন উইজডম দেয়। দুজনের কম্বিনেশন একসাথে যখনই হচ্ছে, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ব্লাস্ট, দারুণ একটা সময়। প্রথমেই বলি, ভাগ্যের দরজা তো খুলবে, কিন্তু সমস্ত যত মিথুন রাশির জাতক জাতিকা যারাই আছেন তাদেরই কি খুলবে? দেখুন, এটা একটা কোয়েশ্চেন মার্ক। পৃথিবী শুদ্ধ বহু মানুষ মিথুন রাশির জাতক জাতিকা, জেমিনাই তাদের হয়তো জোডিয়াক সাইন রয়েছে। এখানে একটা কথা আছে, প্রথম হচ্ছে
এই যে ট্রানজিশনের ফল, সেটা যেটা আমি আজকে বলছি, সেই গোচর ফলের প্রভাব কীরকম পড়বে সেটা হচ্ছে একটা একটা অ্যাজাম্পশন করে একটা ওভারঅল টোটাল একটা অ্যাভারেজ হিসাব দেওয়া। এবার ধরুন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এতটাই সূক্ষ্ম বিচার করে যে প্রত্যেকটা ডিগ্রি হিসাবে, প্রত্যেকটা মিনিট হিসাবে, প্রত্যেকটা সেকেন্ড হিসাবে কিন্তু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে বিচার হয়। তাই সেই হিসাবে দেখতে গেলে যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের অ্যাসেন্ডেন্ট কি আছে, লগ্ন কি আছে, তাদের নক্ষত্র কি আছে, সেই হিসাবে কিন্তু বিচার হবে যে তার আগামী সময়টা, এই বছরটা 2026-এর জুন মাস অবধি কেমন যেতে চলেছে। দেখুন, যদি অ্যাভারেজ টোটাল ধরতে যাই তাহলে একটা প্রসপারিটির একটা সময় আসছে। প্রথম কথা হচ্ছে কি কি আসতে পারে, কি কি ভালো সময় হতে পারে, ভালো সময় কি কি আপনি করতে পারবেন। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, আগে পজিটিভগুলো শুনে নিন ভালো করে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দুর্দান্ত হতে পারে। ফিনান্সিয়াল নতুন নতুন অপরচুনিটিস দারুণ আপনার সামনে আসতে পারে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন, দুর্দান্ত হতে পারে আপনার কমিউনিকেশন কিন্তু যে কোনো ব্যবসাই হচ্ছে কমিউনিকেশনের জায়গা। যে কোনো ব্যবসা কিন্তু নেটওয়ার্ক ছাড়া হয় না, আর এই বছর আপনার নেটওয়ার্কিং লেভেল দারুণ পর্যায়ে যেতে চলেছে। নেটওয়ার্কিং জোন, ডিজিটাল সাপোর্ট ইত্যাদি কিন্তু আপনার দারুণ জায়গায় যেতে চলেছে। কেউ যদি কোনো রকমভাবে ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন, কেউ যদি কোনো রকমভাবে ইনভেস্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, করতে পারেন। তবে হ্যাঁ, বুঝে শুনে, সেটা আমি লাস্টের দিকে অবশ্যই বলবো এপিসোডে। কিন্তু তার আগে বলে নিই, এই জায়গাগুলো কিন্তু আপনার ভালো রয়েছে। আপনি অনেক দিন ধরে কোনো জায়গায় হয়তো টাকা পয়সা আটকে রেখে বসে আছেন, আপনি নিজেও জানেন না হঠাৎ করে কিভাবে সেই টাকা পয়সা আপনার হাতে চলে আসলো। হতেই পারে আপনি ভাবলেন এটা মিরাকল, অ্যাকচুয়ালি প্ল্যানেটারি পজিশন ছাড়া কিচ্ছু আমাদের জীবনে ঘটে না। প্ল্যানেটারি পজিশন আমাদেরকে পুরোপুরি কন্ট্রোল করে যে আপনার এই মুহূর্তে এইটাই হওয়ার আছে, সেই হিসাবেই কিন্তু আমাদের হয়। এবার ধরুন একটা কথা, মিথুন রাশির যারা জাতক জাতিকা, অ্যাসেন্ডেন্টের বিচারটা কিভাবে হবে, যে আপনার ডেট অফ বার্থ হিসাবে আলাদা করে বিচার করি, বাট আপনার কনস্টিলেশন, আপনার নক্ষত্র কি আছে সেটা দেখতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের নক্ষত্র কিন্তু থাকে তিনটে। যে নক্ষত্র রয়েছে সেটা হচ্ছে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। এই মৃগশিরা, আদ্রা, পুনর্বসু মিথুন রাশি আদ্রা নক্ষত্র, মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র। আলাদা আলাদা নক্ষত্র, আলাদা আলাদা মানুষের কিন্তু তার ইন্ডিভিজুয়ালের কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক ফিচার, আলাদা আলাদা জব প্রেফারেন্স, আলাদা আলাদা কিন্তু তাদের কথা বলার স্টাইল, জীবনের ধারা আলাদা, সমস্ত কিছু আলাদা। এখানে এই তিন নক্ষত্রের জাতকেরই কি একই রকম যাবে? না, এখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আছে। সেটা হচ্ছে যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা, অর্থাৎ মিথুন রাশি আদ্রা নক্ষত্র যাদের, তাদের কিন্তু প্রসপেরিটি এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্স আসতে চলেছে। ভালো কেন জানেন? আদ্রা নক্ষত্রের যে রুলিং প্ল্যানেট সেটা হচ্ছে রাহু। আদ্রা নক্ষত্রের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। রাহু কোথায় বসে আছে? কিছুদিন আগেই একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে মিথুন রাশির কেমন যাবে। ইয়েস, ভাগ্যের দরজা খুলবে, অবশ্যই খুলতে চলেছে, ভালো চলেছে, ভালো হতে চলেছে। বাট হ্যাঁ, অ্যাভয়েড ইগো ক্ল্যাশ, এটা কিন্তু আপনার ক্যারেক্টারের মধ্যে একটা নেগেটিভ পয়েন্ট। অ্যাভয়েড কিন্তু ওভার কমিটমেন্ট, অ্যাভয়েড কিন্তু ওভার প্রমিসিং, এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর হ্যাঁ, থিঙ্ক টুয়াইস, অবশ্যই দুবার চিন্তা করবেন এনিথিং যখন আপনি ইনভেস্ট করছেন। অবশ্যই কিন্তু আপনাকে ইনভেস্ট করবার আগে দুবার চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করে স্কিল করুন, প্ল্যান করুন, সেটাকে এক্সিকিউট করুন, ভালো ফল পাবেন। কারণ এই সময় হচ্ছে নিজেকে আপ স্কিলস করবার সময়। আপনার নিজের পার্সোনালিটি অনেক বেশি ভালো হয়ে যাবে, আপনার কথা বলার স্টাইল অনেক বেশি ভালো হয়ে যাবে, মানুষের কাছে নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে পারবেন। এটাই আপনার পারফেক্ট টাইম। যাদের মিথুন রাশি আদ্রা নক্ষত্র, 1 বছর বাদে আমাকে জানাবেন না হয় কেমন আছেন, আগামী কয়েক মাসের মধ্যেই তার ফল পেয়ে যাবেন। বাট আপনারা যদি জানাতেই চান আমার এই কথাগুলো ঠিকঠাক করলো কিনা, তাহলে অবশ্যই ইউটিউবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এবার চলে আসি মিথুন রাশির সাথে সাথে হচ্ছে
মৃগশিরা নক্ষত্র। দেখুন প্রত্যেকটা নক্ষত্রের না একটা ডিগ্রি থাকে। এই যে বললাম না, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি একটু কিন্তু মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে, যাকে বলা হয় খুব পরিষ্কার বাংলায়। আমাদের এই প্রত্যেকটা রাশি অর্থাৎ 360 ডিগ্রি, এই যে টোটাল 12টা রাশি একটা চক্রের মধ্যে রয়েছে, 360 ডিগ্রির মধ্যে রয়েছে, এক একটা রাশি হচ্ছে 30 ডিগ্রি করে এক একটা রাশি। তাহলে মেষ রাশি 30 ডিগ্রি, বৃষ রাশি 30 ডিগ্রি, মিথুন রাশি 30 ডিগ্রি। হরোস্কোপ তো নিশ্চয়ই আপনারা অনলাইনে আজকাল যে কোনো ধরনের অ্যাপ খুললেই দেখতে পান হরোস্কোপ কীরকম ধরনের দেখতে হয়। তো সেখানে প্রত্যেকটা রাশির ঘরের মাপ হচ্ছে 30 ডিগ্রি। আবার এই 30 ডিগ্রিটা মিনিট হিসাবে ভাগ করা হয়। আর এক একটা নক্ষত্র থাকে 13 ডিগ্রি 20 মিনিটস করে। এক একটা নক্ষত্রের মাপ হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে এই 13 ডিগ্রি 20 মিনিট যেটা রয়েছে সেটা কিন্তু এক একটা ভাগ। তাহলে এই 13 ডিগ্রি 20 মিনিটে আদ্রা নক্ষত্র প্রথমে রয়েছে, মৃগশিরা নক্ষত্র, তারপর রয়েছে আদ্রা নক্ষত্র, তারপর রয়েছে পুনর্বসু নক্ষত্র। এই আদ্রা নক্ষত্রের যে ডিগ্রি সেটা হচ্ছে আগের ঘরের 20 ডিগ্রি থেকে একদম মিথুন রাশির ঘরের 3 ডিগ্রি 20 মিনিট অবধি। আমি আপনাদেরকে ইলাবোরেটলি বলছি, বুঝতে খুব সুবিধা হবে। নেক্সট হচ্ছে মৃগশিরা নক্ষত্র, প্রথমটা হলো, তারপর এটা হলো মৃগশিরা নক্ষত্রের পজিশন। মৃগশিরা নক্ষত্রের পরে হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের পজিশন হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট থেকে একেবারে 16 ডিগ্রি 40 মিনিট অবধি। আবার তারপরে আসছে পুনর্বসু নক্ষত্র, যার পরিমাপ হচ্ছে এই 20 ডিগ্রি থেকে মানে 16 ডিগ্রি 40 মিনিট অবধি হলো। আবার এই 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মাপ। সবারই কি এক যাবে? সবারই কি ভালো যাবে? না, সবারই এক যাবে না, সবারই ভালো যাবে না। আদ্রা নক্ষত্রের ভালো যাবে, এটা কিন্তু বললাম 1 বছর বাদে জানাবেন। কিন্তু মৃগশিরা নক্ষত্র যারা রয়েছে তাদের কি ভালো যাবে? না, তাদের কিন্তু ফিনান্সিয়াল একটা ডাউন লাইন দেখা যাবে। ওয়ারাস তারা মিথুন রাশি, ফিনান্সিয়ালি তাদের কিন্তু একটা ডাউন লাইন কিন্তু অবশ্যই দেখা যাবে। টাকা পয়সা যতটা আপনি আর্ন করছেন ততটাই কি আপনি খরচা করে ফেলবেন? মানে ইউ নিড টু ব্যালেন্স হাউ মাচ ইউ আর্ন অ্যান্ড হাউ মাচ ইউ স্পেন্ড। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে অবশ্যই। সেই বুঝে আপনাকে খরচা করতে হবে। আসছে প্রথম দিকে দেখবেন প্রচুর আসলো, কিন্তু যখনই মিথুন রাশির ঘর এই যখনই জুপিটার কিন্তু আস্তে আস্তে রেট্রোগেট হতে শুরু করলো, কর্কটের ঘরে ঢুকে গেল, তারপর 11ই নভেম্বর থেকে যখনই রেট্রোগেশন হলো টাকা পয়সা ফল করতে শুরু করবে। তখন কিন্তু ভাববেন না অ্যাস্ট্রোলজাররা যারা বলেছিল তারা তো বলেছিল প্রচুর টাকা পয়সা আসবে। না, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। এবার আসি পরের নক্ষত্র। আচ্ছা, এই আদ্রা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের দেবতা কিন্তু হচ্ছেন রুদ্রদেব, শিবের আর এক রূপ। যাই হোক, আরেকদিন আলোচনা হবে। এরপরে আসছে মৃগশিরা নক্ষত্র, তিনি হচ্ছেন সোমদেব। রুলিং প্ল্যানেট আমরা বললাম মার্স। নেক্সট পয়েন্ট হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যার রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার। কেমন যাবে? ফিনান্সিয়াল দারুণ সাকসেস যাবে, দুর্দান্ত। ঠিক যেরকম আদ্রা নক্ষত্রের যাবে, ঠিক সেই রকম হচ্ছে পুনর্বসু নক্ষত্র। যারা কোনো রকম কোনো জবের সাথে রয়েছেন, যারা কোনো গভর্নমেন্ট জবের সাথে রয়েছেন, তাদের কিন্তু প্রমোশন হতে পারে। যারা এমনি কোনো প্রাইভেট সেক্টরে রয়েছেন, প্রাইভেট কনসার্নে, তাদেরও কিন্তু ভীষণভাবে ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে, প্রমোশন হওয়ার যোগ রয়েছে, ইনক্রিমেন্ট হওয়ার যোগ রয়েছে। ফিনান্সিয়ালি এস্টাবলিশমেন্টের সময় হচ্ছে আপনার এই সময়টা। আপনি ইনভেস্ট করতে পারেন, বুঝে শুনে ইনভেস্ট করুন, ভালো ফল আগামী লং টার্মে কিন্তু আপনি দারুণভাবে পাবেন। এটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। আর এই সমস্ত নক্ষত্র রাশি নিয়ে মিথুন রাশির জন্য আমি যেটা অ্যাডভাইস দেবো আপনাদেরকে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার, গ্রে কালার, এটা একটু অ্যাভয়েড করুন। আর যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ব্লু, গ্রিন, ভায়োলেট, অ্যাকোয়ামেরিন। এই ধরনের কালার কিন্তু এই বছরের জন্য আপনার জন্য দারুণ ফল দেবে। আচ্ছা, বৃহস্পতিবার করে হলুদ রঙের অর্থাৎ হলুদ রঙের ডাল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পালসেস। সেটা হচ্ছে মুগ ডাল, মটর ডাল, এই ধরনের ডাল কোনো নিডি পার্সন যার দরকার লাগবে এরকম কাউকে কিন্তু আপনি দান করতে পারেন। বুধবার করে অর্থাৎ ওয়েডনেসডে কিন্তু আপনি গণেশের পুজো করতে পারেন 21টা দূর্বা দিয়ে। এগুলো হচ্ছে আরও আপলিফমেন্টের জন্য এবং নিজের জীবনে ডিসিপ্লিনকে মেনটেন করবার জন্য। কারণ আগামী দিনে আবার যদি কোনো রকমভাবে স্যাটার্নের কোনো ফেজ এসে যায় তখন যেন আপনাকে ভুগতে না হয়।
আর এর সাথে সাথে অবশ্যই কিন্তু নিজের জীবনকে ঠিকঠাক ডিসিপ্লিনভাবে মেনটেন করুন। আপনার সামনের কমিউনিকেশন দুর্দান্ত আছে। হ্যাঁ, ঠিক মতো জায়গাটাকে ইউটিলাইজ করবার অর্থাৎ সময়টাকে ইউটিলাইজ করবার চেষ্টা করুন। এগুলো ভালো মতো করুন, দেখবেন খুব ভালো থাকবেন। এবং অবশ্যই যে আপনার ইষ্টদেব রয়েছেন তার কিন্তু অবশ্যই পুজো করুন, সূর্যমন্ত্র পাঠ করুন, এতে কিন্তু আপনিও ভালো থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমার তরফ থেকে সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, কিন্তু পয়েন্টগুলো মাথায় রাখবেন। নিজের রাশির সাথে নক্ষত্রটা জেনে নিয়ে সেইভাবে ইনভেস্ট করবেন, সেইভাবে এগিয়ে যাবেন। যাই হোক, অনেক কথা বললাম, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আসি, আর প্রচুর 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 পরিমাণে কিন্তু এই প্রোগ্রামটাকে আপনাদেরকেই শেয়ার করতে হবে। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।